আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। আমি জানি কারণ একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আজকেই পাচ্ছেন দুলাভাই আসবে? ঠিক আছে জি, কোনো সমস্যা নেই, ঠিক আছে আসেন আপনারা। ঘটক সাহেবের সাথে কথা হলো। আরে পাত্রের দুলাভাই আজকে নীলাকে দেখতে আসবে। তোর কাছে টাকা আছে? আসো তো। তুই তাড়াতাড়ি বাজারে যা, পাত্রপক্ষ নীলাকে আজকে দেখতে আসবে। যে ফল ফ্রুটস মিষ্টি মিষ্টি যা লাগে সব ভরপুর নিয়ে আয়। কি রনি, আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। তুমি কি করবো আমি জানি না। আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারবো না। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। শোনো, পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাওয়া বুঝছো? আমি তো আছি, দেখতেছি আমি। আমরা কোনো কিছু হেলাফেলা করতে পারি না রনি। এমনও হতে পারে পাত্রপক্ষর আজকে আমাকে পছন্দ হলো, আজকে বিয়ে হয়ে গেল। আবার এমনও হতে পারে যে ডেট ফিক্স হয়েছে। এখন ডেট ফিক্স হয়ে যাওয়ার পরে তো কান্নাকাটি করি, আমরা যা খুশি তাই করি। তুমি কিন্তু আমাকে আর পাবা না। এটা কাজ করে আমি আঙ্কেলের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুমি আমার বাবাকে কি আমার চেয়ে বেশি ভালো চিনো? জীবনও রাজি হবে না, ইভেন আমার বড় ভাই সেও রাজি হবে না। আমাদের মেয়ে বলে বলছি না, ইনশাআল্লাহ যে ঘরে যাবে সে ঘরে আলোকিত করে রাখবে। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ। আলহামদুলিল্লাহ। বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠকে ইনশাআল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা কিছু নেই। জি জি, এমন ভাবে বলছো যে মেয়ে তোমার একার, আমার না বুঝি? ওই হলো। শোনো বাবা, তারিখ যাই ঠিক করো, আমার পরীক্ষার কথা মাথায় রাখবে। তা নাহলে কিন্তু এই যে পৃথিবীটাতে আমি আর রনি আমরা কেউ থাকতে পারবো না। আচ্ছা, পরীক্ষার তারিখ জানিয়ে দিস। কিরে মা, তুই রাজি তো? আমি এখন বিয়ে করতে চাই না বাবা। এই না তুই বললি তোর নিজের কোনো পছন্দ নেই, আমাদের পছন্দ নেই, তোর পছন্দ। এখন বিয়ে করতে চাচ্ছিস না কেন? আমি রনিকে পছন্দ করি মা, হোয়াট? আমি ওকে বিয়ে করতে চাই। এত বড় সাহস হয় কি করে? তুই জানি ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারোর সামনে মুখ দেখাতে পারবো না। ওর বাবা মা ওকে তত্ত্ব দিয়েছে, কিন্তু একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দিয়ে কিভাবে? আর যদি ওর নাম মুখে আনিস আমি তোর জিপ টেনে শেষ করবো। তোমার মেয়েকে সাপ সাপ জানিয়ে দেবা, আমি যে ছেলেকে পছন্দ করেছি তার সাথে তার বিয়ে হবে, 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে। এতদিনের বন্ধুত্ব তুই আমার বোনের জন্য শেষ করে দিতে পারলি? শেষ করে দিলি? তোর বন্ধু ভাবছিলাম, তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম, আমার ফ্যামিলিতে নিয়ে আসছিলাম, তুই এটা কি করলি হারামজাদা? জিতু ভাই, আমি তোর বিশ্বাস ভাঙিনি। আমি খারাপ কিছু করিনি ভাই, বিশ্বাস কর। হ্যাঁ, আমি নীলাকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। আমার ইন্টেনশন খারাপ না ভাই, প্লিজ বিশ্বাস কর। বিশ্বাসের যোগ্য হারামজাদা, তুই বিশ্বাসের যোগ্য? ওরে বাচ্চা, তুই প্রমাণ করছিস যে তুই বিশ্বাসের যোগ্য না। বেমানের বাচ্চা বেমান, তোর তো বিশ্বাস করে আমার বাড়িতে আনছিলাম, আমার ফ্যামিলিতে আনছিলাম, বোনের সামনে আনছিলাম, বাবা মার কাছে আসছিলাম, তুই প্রমাণ করছিস তুই একটা বেমানের বাচ্চা বেমান। ভাই যা হয়েছে হয়েছে, বাদ দে না প্লিজ, আমি হাত জোর করতেছি। আমি তোর জিতু প্লিজ। তোর সামনে দুটো রাস্তা খোলা আছে। এক, তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর বেজ্জতি করে বাইর করে দেবো।